দেখি আমার নিতাই চাঁদ কি, বাঁকে বিহারী লাল কি, শ্রীমতী রাধা রানী কি, এদিকের হলো কি। তাহলে আমার মায়েরা এতটাই আগ্রহের মধ্যে হরিনাম সংকীর্তন শুনছে যে যা বলবে তাতেই জয়। ঠিক আছে, যাই হোক, একটা কথা বলে রাখি, আজকের দিনটা আপনাদের সঙ্গে আমার শেষ দেখা। ভালো করে মন দিয়ে শুনবেন, আজকের দিনটা আপনাদের সঙ্গে আমার শেষ দেখা, আর কোনোদিন হয়তো দেখা হবে না। কেন না, আজকের দিনের পরে আমি আর জীবিত থাকবো না। এখন আপনারা বলবেন, বাবা তুমি বলছো আজকের দিনটাই আমাদের সঙ্গে তোমার দেখা, শেষ দেখা, অথচ পরের দিন সকালবেলা দেখবো মইনি মরে গিয়ে দাঁড়িয়ে আছে, এটা হবে না? কথাটা আমি বলছি না, কথাটা কে বলছে না, কথাটা বলছে মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত কেন বলছে? তিনি বলছেন যে আজকে আমার জীবনের শেষ রাত। আমার জীবনে একটা অভিশাপ ছিল, 7 দিন 7 রাত্রি আমি জীবিত থাকবো। 7 রাত্রি যেদিন হবে সেই রাত্রিতেই আমাকে একটা সর্প, যার নাম তক্ষ, সেই সর্পের দংশন আমার মৃত্যু হবে। তাহলে মহারাজ পরীক্ষিত কি এমন অপরাধ করেছিল? মহারাজ পরীক্ষিত কি এমন অন্যায় করেছিল যে যার জন্য তাকে সাপে কামড়ে মারা যেতে হবে? আগে জানতে হবে মহারাজ পরীক্ষিত কে। মহারাজ পরীক্ষিত হলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের নাতি, যার বাবার নাম হলো অভিমন্যু, মায়ের নাম হলো উত্তরা। এই পরীক্ষিত তিনি যখন ছোট ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন পঞ্চ পাণ্ডবকে জয়ী করলেন, পঞ্চ পাণ্ডবকে জয়ী করার পরে তিনি ধর্ম স্থাপন করলেন। ধর্ম স্থাপনের পরে তিনি যখন তার নরলীলা অবসান করলেন, ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে ভাবলেন যে ভগবান আমাদের এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে জয়ী করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করলেন, সেই ভগবান যখন চলে গেলেন, আমরা আর এখানে থাকতে পারবো না, আমরা রাজা থাকতে পারবো না। তাই তিনি কি করলেন? তিনি তার একমাত্র নাতি পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত, পরীক্ষিত, তোমাকে এই জায়গা রাজা হতে হবে। দাদু তুমি কোথায় যাবে? না, আমরা চলে যাব মহাপ্রস্থানের পথে, আমরা এখানে আর থাকবো না, আমরা চলে যাব মহাপ্রস্থানের পথে। তবে একটা কথা বলি পরীক্ষিত, তুমি নিজে কোনোদিন অন্যায় করবে না, আর অন্যায় যে করবে তাকে তুমি ছেড়ে কথা বলবে না। আমি বলছি না প্রথমে তাকে খুন করবে, আমি বলছি না। যখন কোনো অন্যায় করবে তাকে প্রথমে বোঝাবে, একবার নয়, দুবার নয়, 3 বার বোঝাবে, পারলে 10 বার বোঝানোর চেষ্টা করবে। যদি তাতেও না বোঝাতে পারো, যদি তাতেও না সে শুধরে যায়, তখন তুমি তাকে অস্ত্র দিয়ে আঘাত করবে। কিন্তু পরীক্ষিত কথা রাখতে পারেনি। পরীক্ষিত কথা রাখতে পারেনি কেন না, একদিন পরীক্ষিত ইন্দ্রপ্রস্থে গেল। ইন্দ্রপ্রস্থে গিয়ে দেখছে সেখানে সাজানো বাগান আছে, ফল ফুলে পরিপূর্ণ। পরীক্ষিতের মনে হলো আমার রাজত্বটা এইখানে আনলে কেমন হয়, আমার রাজসভাটা এখানে আনলে কেমন হয়। এবার রাজা যেহেতু, তার মনের মধ্যে একটা অহংকার জন্মালো। কেন না, তাকে প্রথমেই কলি গ্রাস করে নিয়েছিল। কিন্তু সেইখানে একজন বাস করতো, একটা সাপ বাস করতো, যার নাম তক্ষ। যখন ইন্দ্রপ্রস্থে রাজসভা আনার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন পরীক্ষিতের সামনে সেই তক্ষ এসে হাতটা জোড়ো করে বলছে, পরীক্ষিত, পরীক্ষিত, আমাদের তোমার দাদু ধর্মরাজ যুধিষ্ঠির
একটু জায়গা দিয়েছিল বাসস্থান করার জন্য। আমি আমার স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে বসবাস করি। তুমি দয়া করে ভূমি কেড়ে নিও না, আমাদের এই ভূমি তুমি ফিরিয়ে দাও। ভক্তিমতী মা ও বাবারা, আমরা সমাজে দান করার পরেও কিছু জিনিস কেড়ে নিই, আর সেই কেড়ে নেওয়া জিনিস যদি হয় ভূমি, তাহলে আমাদেরও কিন্তু অবস্থায় পরীক্ষিতের মতো হবে। ধর্মরাজ যুধিষ্ঠির ওই তক্ষককে বসবাসের জন্য কিছুটা ভূমি দান করেছিল, কিন্তু পরীক্ষিত অহংকারের বশবর্তী হয় তক্ষককে সেদিন বলেছিল, তোমার এই ভূমি আমাকে দিতে হবে, তুমি এখান থেকে চলে যাও, তোমার এই ভূমি আমি তোমাকে দেব না। আমার দাদু তোমাকে যতই দান করুক না কেন, এই ভূমি আমার, তাই তুমি এখান থেকে চলে যাও। তক্ষক সাপ যাবার সময় একটা কথা বলেছিল, পরীক্ষিত, আমি জীবনে কাউকে কোনোদিন দংশন করিনি, আমি জীবনে কাউকে কোনোদিন ক্ষতি করিনি, কিন্তু যেদিন আমাকে কাউকে দংশন করতে হবে, যেদিন আমি ভাববো যে আমাকে একজনকে মারতে হবে, সেই একজন অন্য কেউ নয়, সেই একজন হবে তুমি, সেদিন আমি তোমাকেই দংশন করব। পরীক্ষিত মনে মনে ভাবছে, কোথাকার একটা ছোট্ট সাপ, ওনাকে আমায় দংশন করবে, চলে যাও। তক্ষক সাপ কাঁদতে 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 চলে গেল। একদিন পরীক্ষিত কি করেছিল, মৃগয়া করতে বেরোলো। মৃগয়া মানে হরিণ শিকার করতে বেরোলো। হরিণ শিকার করতে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, আর গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরে তার প্রচন্ড তৃষ্ণা পেয়ে গেল। যখন তৃষ্ণা পেল, গভীর জঙ্গলের মধ্যে চিৎকার করে বলল, কেউ জল দেবে একটু, আমার যে গলা ফেটে যায়, আমার তৃষ্ণায় গলা ফেটে যায়, কেউ একটু জল দেবে, একটু জল দেওয়া প্রাণ বাঁচাবে, একটু জল দাও না। কিন্তু এই গভীর জঙ্গলের মধ্যে কে জল দেবে? গভীর জঙ্গলের মধ্যে কিছু পাখি আছে, বন্য প্রাণী আছে, আর কিছু গাছপালা আছে, কিন্তু জল দেবার মতো কেউ নেই। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ লক্ষ্য করলো পরীক্ষিত একটা পর্ণকুঠি। পর্ণকুঠি দেখতে পেয়ে ছুটতে 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 গিয়ে দেখছে একটা মুনিবর ধ্যানস্থ অবস্থায় বসে আছে। সে মুনিবরকে শ্রমিক মুনি ধ্যানস্থ অবস্থায় বসে আছে। পরীক্ষিত করজোড়ে বলছে, হে মুনিবর, আমি জানি আপনি হরি পাদপদ্মে সমস্ত কিছু অর্পণ করেছেন, কৃপা করে আমাকে একটু জল দিয়ে আমার প্রাণটা বাঁচান, আমাকে প্রাণটা বাঁচান। আমি যদি জল না পাই আমি হয়তো মৃত্যুবরণ করব, আমাকে কৃপা করে একটু জল দান করুন। কিন্তু শ্রমিক মুনি সেদিন জল দান করতে পারেনি। কেন না, শ্রমিক মুনি তার সমস্ত কিছু, তার জীবন, তার যৌবন, তার সমস্ত ইন্দ্রিয় গোবিন্দের চরণে সঁপে দিয়ে ধ্যানস্থ অবস্থায় ছিল। আর সেই জন্যই তার 10টি ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় হলো কর্ণেন্দ্রিয়, যে ইন্দ্রিয়টা গোবিন্দের চরণে নিবেদিত ছিল, আর সেই জন্যই সে শুনতে পেল না। কিন্তু যখন পরীক্ষিতের কথা শুনতে না পেয়ে সে ধ্যানস্থ অবস্থায় আছে, তখন পরীক্ষিতের মধ্যে প্রচন্ড ক্রোধ জাগরিত হলো। পরীক্ষিত চিৎকার করে বলল, আমি রাজা পরীক্ষিত, আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, আমি জল চাইছি, আমাকে জল দিচ্ছে না, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, আমার থেকে তোমার এই ধ্যান বড় হো, আমি কি করব, তোমাকে তীর নিক্ষেপ করব। তীরটা যখনই তুলেছে মনে মনে ভাবছে, না 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 না, তীর নিক্ষেপ করে তোমাকে আমি হত্যা করব না, তোমাকে আমি অপমান করব। কেন না, পরীক্ষিতের মধ্যে তখন কলি প্রভাব বিস্তার করে ফেলেছে। হঠাৎ পরীক্ষিত লক্ষ্য করলো পাশে একটা মৃত সর্প পড়ে আছে। সর্পটাকে ওই তীরের সাহায্যে তুলে নিয়ে শ্রমিক মুনির গলায় পরিয়ে দিল। আর যখনই পরিয়ে দিল, সঙ্গে সঙ্গে কলি মহারাজ হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিচ্ছে। আর যখনই কলি মহারাজ হাসতে হাসতে বিদায় নিল, সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত সেখানে হাত জোড়ো করে বসে পড়ল। মুনিবর, আমি অন্যায় করে ফেললাম, আমি অপরাধ করে ফেললাম। ভক্তিমতী মা বাবারা, ওই জায়গায় যদি আমরা থাকতাম কি করতাম, যে কেউ দেখেনি মানে আমি কোনো অন্যায় করিনি, এখানে কোনো ক্যামেরা নেই মানে কোনো আমি অন্যায় করিনি। যদি ক্যামেরা থাকতো তখন অন্যায় করতাম, যদি কেউ দেখতো আমি অন্যায় করতাম।
কিন্তু ভগবানের যে ক্যামেরা আমাদের সদা সর্বদা লক্ষ্য রাখে সেটা আমরা বুঝতে পারি না। তদ্রূপ আজকেও কি হলো, পরীক্ষিত মুনিবরের সম্মুখে হাত জোর করে বলছে আমি অন্যায় করে ফেলেছি। কেন? কারণ রক্ত কথা বলে। ওই রাজা পরীক্ষিতের শরীরের মধ্যে বইছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের রক্ত, আর সেই জন্য সে ধর্মের পথে ছিল। আর সেই জন্যই বলছে, হে মুনিবর, আমি অন্যায় করলাম, আমি অপরাধ করলাম, এই অপরাধের শাস্তি যেন আমি পাই, আমাকে শাস্তি আপনি দেবেন। এই কথা বলে মুনিবরের কাছ থেকে চলে গেল। তার কিছুক্ষণ পরেই ওই শ্রমিক মুনির পুত্র সিংহ মুনি এসে চমকে রাজা, কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস যে আমার পিতা হেনস্থ অবস্থায় বসে আছে, আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দেব। কমণ্ডলু থেকে জল বার করে চিৎকার করে অভিশাপ দিচ্ছে, আমার পিতার গলায় যে মৃত সর্প ঝুলিয়েছে, আমার পিতাকে যে অপমানিত করেছে, আমি তাকে অভিশাপ দিলাম, আগামী 7 দিনের মধ্যে তার সর্প দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। অপরাধ হয়ে গেল। আর যখনই অভিশাপ দেওয়া হয়ে গেল, অভিশাপ দেওয়ার পরেই শ্রমিক মুনির ধ্যানটা ভেঙে গেল। ধ্যানে ভেঙে গিয়ে বলছে, হ্যাঁ রে বাবা, তুই কাকে অভিশাপ দিলি? বাবা, তোমার গলায় যে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, আমি কাকে অভিশাপ দিলাম? ধ্যান করে জানতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ কাজটা করেনি, করেছে ধর্মরাজ যুধিষ্ঠিরের নাতি রাজা পরীক্ষিত। হ্যাঁ রে বাবা, তুই না জেনে না শুনে তুই এইভাবে তাকে অভিশাপ দিলি? ও যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, ওর মতো ভালো রাজা আর হয় না। তুই না ব্রাহ্মণ সন্তান, তোর গলায় না 9টা সুতোর পইতে আছে, 9টা সুতোর মধ্যে একটা সুতো হচ্ছে ক্রোধ দমন করা, হিংসা দমন করা। তুই সেটাই করলি না, তুই অভিশাপ দিয়ে ফেললি। তুই যে ব্রাহ্মণ কুলের কুলাঙ্গার। এই কথা বলে নিজের পুত্রকে টানতে 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 নিয়ে গিয়ে রাজা পরীক্ষিতের দরবারে হাজির হয়েছে। মহারাজ, মহারাজ, আমি আপনার কাছে এসেছি। ঠিক সেই মুহূর্তে রাজা পরীক্ষিত বিষণ্ণ বদনে বসে আছেন। তার মনের মধ্যে যেন শান্তি হচ্ছে না, কারণ একটা অপরাধ তো হয়ে গেছে। শ্রমিক মুনি এসে বলছে, মহারাজ, আপনি আমার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন, আর সেই দেখে আমার একমাত্র কুলাঙ্গার পুত্র না জেনে না শুনে আপনাকে অভিশাপ দিয়েছে, আগামী 7 দিনের মধ্যে আপনার সর্প দংশনে মৃত্যু হবে। পরীক্ষিত বলছে, না না, এটা আপনার সন্তানের দোষ নেই, এটা আমার দোষ। আমার যে অপরাধ, সেই অপরাধের জন্য যে শাস্তি পাবো, সেই শাস্তিটা আপনার সন্তানের বদন থেকে শুধু প্রকাশ পেয়েছে। আপনি চলে যান, আমি জানি আমাকে মৃত্যু সামনে টানছে, আমি বুঝতে পেরেছি। তখন শ্রমিক মুনি বলছে, দেখ বাবা, দেখ কেমন রাজা, দেখ তুই অভিশাপ দিলি, আর রাজা নিজে বলছে যে তোর বদন থেকে বার করে নিয়েছে অভিশাপটা। শ্রমিক মুনি তার পুত্রকে নিয়ে চলে গেল। এবার রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে, তাহলে 7 দিন আমার মাত্র আয়ু আছে। ভক্তিমতী মা ও বাবারা, শুধু রাজা পরীক্ষিত নয়, আমাদেরও সবাইকে 7 দিনের মধ্যেই যেতে হবে। 7 দিনের মধ্যেই যেতে হবে। কেন না, 7 দিন পরে 8 দিন আর হবে না। সেটা কিরকম না, আমরা যদি সপ্তাহ ধরে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 7 দিনের মধ্যেই আমাদের যেতে হবে, 8 দিন আর হবে না। তদ্রূপ রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে যে আমি যখন 7 দিন পরে মারা যাব, আমি যে বস্ত্রটা পরে আছি রাজবস্ত্র, এই বস্ত্রকে আমার সঙ্গে দেবে, দেবে না। আমি যে রাজ সিংহাসনে বসে আছি, এই রাজ সিংহাসনটা আমার সঙ্গে দেবে, সেটাও দেবে না। আমি যে মাথায় মুকুট পরে আছি, এটা আমার সঙ্গে দেবে, সেটাও দেবে না। আমি যে গলায় রত্ন হার পরে আছি, এটা আমার সঙ্গে দেবে, সেটাও দেবে না। তাহলে সবই যখন কেড়ে নেবে, আমি সবকিছু আগে থেকেই খুলে দেব। সবকিছু আগে থেকে খুলে দিয়ে এক চিলতে সাদা বসনটাই আমি খালি পরে নেব। ভক্তিমতী মা ও বাবারা, আমাদেরও শেষ জীবনে, শেষ দিনে ওই আমাদের সমস্ত কিছু খুলে নিয়ে ওই এক চিলতে বসনটাই দেওয়া হবে। এবার রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে যে আমি সমস্ত বসন খুলে ফেলে দেব, দিয়ে এক চিলতে বসন করব, কিন্তু আমি এই 7 দিন ধরে করব কি?
এই 7 দিন ধরে করবো কি? নিজের বিবেককে প্রশ্ন করলো, আর বিবেক উত্তর দিল যে তুই কোনো শ্রেষ্ঠ জ্ঞানী মানুষের কাছে যা, সে তোকে বলে দেবে এই 7 দিন ধরে তোকে কি করতে হবে। আর রাজা পরীক্ষিত মনে করছে, আমার দেহ থেকে যখন প্রাণ চলে যাবে, আমার এই দেহ তো মাটি হয়ে যাবে, আমার এই দেহ মাটি হয়ে যাবে, কারণ এটা মাটির দেহ। তাই রাজা কি করেছে, ওই এক চিলতে বসন করে বেরিয়ে পড়েছে, আর গোবিন্দের নাম করতে করতে যাচ্ছে। কিভাবে? মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই দয়াল, দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। শিল্পী যেমন প্রতিমা গড়ে, খড় মাটিতে, দয়াল তেমন মানুষ গড়ে, রক্তে মাংসেতে, দয়াল রক্তে মাংসেতে। শিল্পী যেমন প্রতিমা গড়ে, খড় মাটিতে, দয়াল তেমন মানুষ গড়ে, রক্তে মাংসেতে, দয়াল রক্তে মাংসেতে। যাবার বেলায় একটি কথা বলবে সবাই হরি, চারজনাকে কান্ধে করি, বাঁশের গলায় চড়ি। আমার বেলায় বলবে সবাই, বলবে হরি হরি, চারজনাকে কান্ধে লয়ে, বাঁশের গলায় চড়ি। যাবার বেলায় একটি কথা বলবে সবাই হরি, চারজনাকে কান্ধে করি, বাঁশের গলায় চড়ি। আমার বেলায় বলবে সবাই, বলবে হরি হরি, চারজনাকে কান্ধে লয়ে, বাঁশের গলায়
হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাই গৌর হরি 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলিए गौरांग महाप्रभु की আবার লো ভোল্টেজ কি গো আবার লো ভোল্টেজ আবার লো ভোল্টেজ হয়ে গেল আচ্ছা দেখি সবাই প্রস্তুত ছিল না লো ভোল্টেজ হয়ে গেছে এবারে প্রস্তুত হলে মোটামুটি ভোল্টেজটা বাড়ার কথা নাকি দেখি শ্রীমতী রাধারানী কি গৌরাঙ্গ মহাপ্রভু কি বাহ বাহ এই তো তবে তুমি বলছো লো ভোল্টেজ জয় রাধে তো এবারে কি হয়েছে পরীক্ষিত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একজন ডেকে উঠল মহারাজ পরীক্ষিত আমার দিকে এসো কি আপনি আমার নাম জানেন আমি নাম জানি আমি তোমার নাম গোত্র তুমি কে তুমি কোথা থাকো কোথা থেকে এসেছো কেন এসেছো সবই আমি জানি আপনি জানলেন কি করে আমাকে গোবিন্দ কৃপা করেছে তাই আমি জানি ভক্তিমতী মা বাবারা কে সেই ব্যক্তি সেই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয় সেই ব্যক্তি যার শরীরে একটা বসন পর্যন্ত নেই যে সারা শরীর উলঙ্গ মাথায় বড় বড় চুল বড় দাড়ি গোটা শরীরে শুধু ধুলো কাদা মাথা সেই ব্যক্তিকে সেই ব্যক্তি হলো ব্যাসদেব মুনির পুত্র তার নাম কি তার নাম হলো শুকদেব গোস্বামী তিনি বললেন মহারাজ পরীক্ষিত আমার কাছে এসো দেখো এখানে যে সবাই বসে আছে আয় পরীক্ষিত আসো এদিকে আসো শোনো ভালো করো তুমি হচ্ছে মহারাজ পরীক্ষিত তোমার একটা দোষ আছে যে তুমি 7 দিন পরে মৃত্যুবরণ করবে তাই তো আচ্ছা এই 7 দিন তুমি কি করবে না এরা যারা যা কিছু করছে তোমাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে কেন না জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে জন্ম যখন তুমি গ্রহণ করেছো মৃত্যু তোমার অবশ্যম্ভাবী মৃত্যু তোমাকে গ্রাস করবেই কিন্তু মৃত্যুটা মৃত্যুর মতো হওয়া চাই একটা বেড়াল যখন তার বাছুর করে তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যায় তাকে যেভাবে নিয়ে যায় তার কোনো ক্ষতি হয় না কিন্তু সেই বেড়াল যখন ওই মুখে করেই তার বাচ্চাটাকে নিয়ে গেলে কোনো ক্ষতি হলো না কিন্তু সেই মুখে করে যখন ইঁদুরটাকে ধরে নিয়ে যায় কি হয় ইঁদুরটা ভালো থাকে তার ক্ষতিই হয়ে যায় তাই না তদ্রূপ এইখানে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে আবার ফিরে আসতে হবে কিন্তু মহারাজ পরীক্ষিত শোনো তুমি বসে পড়ছো কেন এদিকে এসো এইখানে হ্যাঁ তোমার পা অনেক কনকন করবে কারণ তুমি 7 দিন পরে থাকবে না তাই তো এখানে যারা হরি নাম শুনছে কৃষ্ণ নাম শুনছে তারা কেউ পুরুষ কেউ স্ত্রী ঠিক আছে সবাই পুরুষ সবাই স্ত্রী নয় শিশু আছে বালক আছে হ্যাঁ কন্যা আছে এবারে হরি নাম যে করছে তাহলে হরি নাম করলে উদ্ধার হবে তাই তো তুমি যদি এদের মতো হরি নাম করতে পারো এক মনে এক প্রাণে হরি নাম করতে পারো তোমার কিন্তু মুক্তি সম্ভব তোমাকে এই ধরাধামে আসতে হবে না কারণ তুমি যদি ধরাধামে আবার আসো আবার যদি তোমার পুনর্জন্ম হয় আবার তোমাকে জরা ব্যাধি গ্রাস করবে কিন্তু তুমি যদি সঠিকভাবে হরি নাম শোনো কৃষ্ণ নাম শোনো তোমাকে জরা ব্যাধি গ্রাস করবে না তোমাকে আর পুনর্জন্ম নিতে হবে না এবারে মহারাজ পরীক্ষিত বলল আচ্ছা প্রভু আপনি যখন এই কথাই বলছেন তাহলে সবাই তো হরি নাম শুনছে তাহলে সবাই উদ্ধার হয়ে যাবে
সবাই উদ্ধার হয়ে যাবে, বলছে না সবাই উদ্ধার হবে না। বলে কেন? না এখানের মধ্যে কেউ কেউ আছে, কেউ কেউ হরি নামে শুনতে এসেছে বটে, কিন্তু হরি নামটা ঠিক শোনে না। আসলে তার লক্ষ্য হলো কতগুলো বক্স এনেছে দেখতে হবে, কিভাবে প্যান্ডেলটা করেছে দেখতে হবে, কিভাবে গোবিন্দকে বসিয়েছে এটা দেখতে হবে, কতগুলো মালসা বসিয়েছে দেখতে হবে। তাহলে তাদের উদ্ধার হবে না। কেন? তাদেরকে আবার ফিরে আসতে হবে। শুধু তাই নয়, এর মধ্যে দেখবেন কেউ কেউ আবার ঘুমিয়ে পড়ছে, কেউ লম্বা করে পাটা মেলে দিয়েছে, এদের আর উদ্ধার হবে না। তাহলে উদ্ধার কাদের হবে? না উদ্ধার তাদের হবে যে এক মনে এক প্রাণে এক ধ্যানে গোবিন্দের হরিনাম সংকীর্তনটা শ্রবণ করবে। কারণ অনেকেই আছে মনে করতে পারে যে আমি তো সারা জীবন সংসারটা ধরে রইলাম, এ মাত্র সময় পেলাম এই 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে যদি আমি একটু হরিনাম কৃষ্ণ নামের মধ্যে থাকতে পারি, তাহলে আমাকে আর কেউ চলাতে পারবে না, আমি সোজা গোবিন্দ চরণে যাবই যাব। তদ্রূপ আজকে রাজা পরীক্ষিত বলছে, আচ্ছা প্রভু সবই তো বুঝলাম, কিন্তু এই হরিনাম যে কলিযুগের মানুষ করবে, এই হরিনাম তারা করবে কেন? কারণ এই কলিযুগের মানুষ লাভ ছাড়া কিছু বোঝে না। যে কাজে দেখবে লস হচ্ছে, যে কাজে টাকা চলে যাচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, সে কাজটা ত্যাগ করে দেবে। এমনকি এই কলিযুগের মানুষ যদি লক্ষ্য করে যে তার বাবা মায়ের পেছনে টাকা খরচা হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, ডাক্তার দেখিয়ে, তখন তাকে কি করে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। যার জন্য জন্মগ্রহণ করলো তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কেন? না কলিযুগের মানুষ এরকমই হবে। তাহলে প্রভু আপনি বলুন যে এই হরিনাম যে করবো, হরিনাম যে শুনবো, এর মাহাত্ম্য কি হবে? তার মধ্যে একটা লীলা বিস্তার করুন। তখন শুকদেব গোস্বামী বললেন, তবে শোনা পরীক্ষিত, সেই রকমই একটা লীলা আমি তোমায় শোনাচ্ছি, তুমি ভালো করে শ্রবণ করো। সেই দিন রাজা পরীক্ষিত সম্মুখে বসলেন আর লীলা শ্রবণ করছেন, আর এদিকে শুকদেব গোস্বামী